Welcome to lesson 51, English for Beginners, phase 7. In this lesson, we will learn some negative words. আমরা এই লেসনে কিছু নেগেটিভ ওয়ার্ডস শিখব এবং এর ভেতরে কিছু নেগেটিভ ওয়ার্ডস আছে যেগুলো কিনা স্বাভাবিকভাবে দেখে আপনাদের নেগেটিভ ওয়ার্ড মনে হয় না, এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সাথে সম্পর্ক এই নেগেটিভ ওয়ার্ডগুলোর কিছু কিছু জায়গায় থাকতে পারে। সেই সম্পর্কটা কিরকম সেটিও আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। নেগেটিভ ওয়ার্ডস, কিছু কমন নেগেটিভ ওয়ার্ডস আছে যেগুলো আপনারা অলরেডি জানেন, নো, নট। সো সেগুলোর পাশাপাশি আমরা আরো কিছু নেগেটিভ ওয়ার্ড শেখার চেষ্টা করব। প্রথমে আগে কমন গুলো শেখার চেষ্টা করি। নো, নট, এগুলোর অর্থ আপনারা জানেন যে নাবোধক শব্দ। নান মানে কেউ না, নো ওয়ান একই অর্থে কেউ না, নো বডি মানেও কেউ না, নাথিং মানে কিছু না। সো এই অর্থগুলো আপনাদের কিছুটা ব্যবহার করতে হবে, যেমন নো বডি, নান, নো ওয়ান, এদেরকে আমরা ব্যবহার করি ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে, নাথিং ব্যবহার করি বস্তুবাচক ক্ষেত্রে, নো হোয়ার হচ্ছে কোনো জায়গায় না, কোথাও না এরকম অর্থে, নেভার কখনোই না, নো লঙ্গার আর নয়, আগে ছিল এখন নেই সেরকম। ফর এক্সাম্পল যদি চিন্তা করি, কোনো একটা জায়গায় একজন ভদ্রলোক, উনি অফিসের সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি এখন আর ওই অফিসের সিইও না। সেক্ষেত্রে যদি আমরা বলি এরকম, হি ইজ নো লঙ্গার দ্য সিইও অফ দিস অর্গানাইজেশন, তিনি এখন আর এই অর্গানাইজেশনের সিইও না। এই হচ্ছে নো লঙ্গার, অর্থাৎ আগে ছিল এখন নেই, এখন আর নয়, এই অর্থে নো লঙ্গার ব্যবহার করি। নিদার, নিদার হচ্ছে সেও না, আমিও না, এই ও যুক্ত না গুলো, অর্থাৎ আই এম নট এ স্টুডেন্ট একজন বললেন, এখন আরেকজন বলছেন মি নিদার, মানে আমিও না। অর্থাৎ একই ধরনের নেগেটিভ এক্সপ্রেশন দেওয়ার জন্য আমিও না, সেও না, হি নিদার, শি নিদার, দে নিদার, এরকম ভাবে আপনি আরেকটা সাবজেক্ট যুক্ত করে দিতে পারেন যে এটাও না, ওটাও না, এরকম অর্থে। নর, নিদার আর নর আপনি যদি বলতে চান মোর অর লেস সেম, মোটামুটি একই রকম, কিন্তু সেন্টেন্সের পজিশন অনুযায়ী এদের কিছুটা পার্থক্য রয়েছে। ফিউ, ফিউ মানে কিছু, সংখ্যাগত দিক থেকে কিছু, কিছু সংখ্যক বলতে পারেন। এরপর হচ্ছে লিটল, লিটল মানেও কিছু, কিন্তু এটা পরিমাণগত দিক থেকে, সংখ্যাগত দিক থেকে নয়, অর্থাৎ কিছু পরিমাণ বলতে পারেন। এক্ষেত্রে যদি ফিউ চিন্তা করেন, ফিউ হচ্ছে সংখ্যাগত দিক থেকে কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক, এবং লিটল হচ্ছে পরিমাণগত দিক থেকে কিছু পরিমাণ, একেবারে অল্প পরিমাণ। লক্ষণীয় বিষয় হচ্ছে ফিউ এবং লিটল দেখতে চেহারাগত বা অ্যাপিয়ারেন্সের দিক থেকে এরা আসলে নেগেটিভ না, কিন্তু বাস্তবে এরা যে ধরনের সেন্টেন্সে ব্যবহার হয় তারা আসলে নেগেটিভ অর্থেই ব্যবহার হয়। ধরে নেন সংখ্যাটা খুবই অল্প, তার মানে গুরুত্ব দেওয়ার মতো সংখ্যা নয়, সেই ক্ষেত্রেই আমরা আসলে ফিউ ব্যবহার করি নগণ্য অর্থে। একইভাবে পরিমাণ যদি বলি, গ্লাসের তলানিতে সামান্য একটু পানি আছে, তাহলে ওইটাকে আমি চিন্তা করে বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, পানি নেই বললেই চলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি লিটল ওয়াটার। এরকম আরেকটা শব্দ হচ্ছে সেলডম। সেলডম শব্দটার যদি ব্যবহার বলি তাহলে বাংলায় বলতে পারেন কদচিৎ বা কদচিৎ বলি, অর্থাৎ সাধারণত ঘটনাটা ঘটে না, রেয়ারলি অর্থে আমরা সেলডম ব্যবহার করি। তো সাধারণত যদি ঘটনাটা না ঘটে সেই অর্থে যদি সেলডম বলি, তার মানে হচ্ছে যে ইট সেলডম হ্যাপেন্স, মানে এটা খুব রেয়ারলি ঘটে, মানে সাধারণত ঘটে না এই অর্থে। সো এই হচ্ছে সেলডমের অর্থ। এরপর রেয়ারলি, সেলডম এবং রেয়ারলি মোটামুটি সেম জিনিস, এবং শব্দগুলো দেখতে অ্যাফার্মেটিভ বা হাবোধক মনে হলেও আসলে এরা একটা নেগেটিভ কোনোটেশন বা নাবোধক অর্থ প্রকাশ করে। হার্ডলি, এখানে অনেকের ভোকাবুলারিগত কিছু সমস্যার কারণে হার্ডলি শব্দটা নিয়ে অনেকের কনফিউশন থেকে থাকবে। আসলে আমরা যখন কোনো কিছু শক্তপোক্ত ভাবে খুব সিরিয়াসলি করি, খুব সিনসিয়ারলি করি, তখন আমরা ভুল করে হার্ডলি বলে ফেলি। আসলে হার্ড মানে কঠিন হলেও হার্ডলি মানে আসলে কঠিন ভাবে না। হার্ডলি মানে হচ্ছে রেয়ারলি বা সেলডমের সিমিলার ওয়ার্ড, অর্থাৎ কদাচিৎ। আই হার্ডলি ভিজিট দ্য প্লেস মানে হচ্ছে আমি কদাচিৎ জায়গাটা ভিজিট করি। আই হার্ডলি ভিজিট দ্য প্লেস মানে কিন্তু এটা না যে আমি কঠিন ভাবে খুব সিরিয়াসলি খুব সিনসিয়ারলি সেই জায়গাটা ভিজিট করি। সুতরাং হার্ডলি এর অর্থটা সম্পর্কে আমাদের একটু মাথায় রাখতে হবে যে হার্ডলি আসলে রেয়ারলি বা সেলডমের সিনোনিম। দেখতে অ্যাফার্মেটিভ হলেও বা অ্যাপিয়ারেন্সের দিক থেকে অ্যাফার্মেটিভ হলেও আসলে এটা নেগেটিভ কোনোটেশন বা রেয়ারলি অর্থ যেহেতু সাধারণত না অর্থে ব্যবহার হয়।
অর্থটা আলটিমেটলি নার দিকেই নির্দেশ করে। এরকম আরেকটা শব্দ হচ্ছে স্কার্সলি অর স্কেয়ার্সলি। সো এই স্কেয়ার্সলি শব্দটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একইভাবে সেলডম বা রেয়ারলি বা হার্ডলি এর আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে স্কেয়ার্সলি, কদচিৎ বা কদাচিৎ। এবারে আসা যাক যে এদেরকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। few people were interested about the project, তার মানে হচ্ছে এই প্রজেক্টের ব্যাপারে, যে কোনো একটা প্রজেক্ট হতে পারে, সেই প্রজেক্টের ব্যাপারে few people were interested মানে বেশিরভাগ পিপল ইন্টারেস্টেড ছিল না, সংখ্যায় খুবই অল্প পিপল ইন্টারেস্টেড ছিল। not a considerable number of people, অর্থাৎ সংখ্যাটা বেশ লক্ষণীয় বা বড় বা নোটিসেবল সংখ্যা ছিল না। তার মানে বলতে পারেন বেশিরভাগ লোকই এই প্রজেক্টের ব্যাপারে ইন্টারেস্ট ছিল না। she had little interest about the job, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তার এই জব সম্পর্কে লিটল ইন্টারেস্ট বা অল্প ইন্টারেস্ট আছে। এদিক থেকে যদি চিন্তা করেন আপনি অন্যভাবে বলতে পারেন তার ইন্টারেস্ট নাই বা খুবই কম ইন্টারেস্ট আছে। আই সেলডম ইট অ্যাট রেস্টুরেন্টস, আমি রেস্টুরেন্টে সেলডম খাওয়া দাওয়া করি। এই সেলডম মানে কদচিৎ। যদি সেলডম বলি তাহলে সাধারণত আমি রেস্টুরেন্টে খাই না, ইউজুয়ালি আই ডোন্ট ইট অ্যাট রেস্টুরেন্ট। দে রেয়ারলি ভিজিট দেয়ার হোম টাউন, তার মানে ওই একইভাবে সাধারণত তারা তাদের হোম টাউন ভিজিট করে না, করলেও রেয়ারলি করে। ডেভিড নো লঙ্গার লিভস হিয়ার, ডেভিড এই জায়গায় আর থাকে না, তার মানে আগে থাকতো। ডেভিড লিভড হিয়ার ইন দ্য পাস্ট বাট নট নাও। উই হ্যাভ হার্ডলি স্টার্টেড আওয়ার বিজনেস, উই হ্যাভেন্ট রিয়েলি স্টার্টেড আওয়ার বিজনেস, তার মানে হচ্ছে আমরা ঠিকঠাক মতো এখনো বিজনেস শুরুই করি নাই, এই অর্থে হার্ডলি বা পুরোপুরি হয়ে ওঠে নাই এখনো, সেই অর্থে উই হ্যাভেন্ট রিয়েলি স্টার্টেড আওয়ার বিজনেস। হার্ডলিটা নেগেটিভ কনোটেশন ক্যারি করছে। পলিন হ্যাজ স্কেয়ার্সলি বিগান হার ক্যারিয়ার, পলিন ঠিকঠাক মতো তার ক্যারিয়ার শুরুই করে নাই, মানে এখনো পুরোপুরি শুরু। পলিন হ্যাজেন্ট রিয়েলি বিগান হার ক্যারিয়ার। এরকম আরেকটা সেন্টেন্স যদি নিদারের এক্সাম্পল দিই, শি কুডেন্ট সিং আ সং, সে একটা গান গাইতে পারে না বা পারে নাই। নিদার কুড আই, আমিও পারি নাই। সো এই যে আমিও না, এরকম অর্থে নিদার আসছে। সো এই ছিল কিছু এক্সাম্পলস অফ সাম অফ দ্য কনফিউজিং নেগেটিভ ওয়ার্ডস। আমি আপনাদের যে পরামর্শ দিব সেটি হচ্ছে এই দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু প্র্যাকটিক্যালি বা মিনিংগত বা অর্থগত দিক থেকে নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে শুরুতে আপনি মেমোরাইজ করেন যে এই ওয়ার্ডগুলো, এবং সেগুলোর অর্থ কি সেটা বোঝার চেষ্টা করেন। ফিউ আর লিটলের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকেন। ফিউ সাধারণত বহুবচন বা সংখ্যাবাচক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, লিটল পরিমাণগত দিক থেকে ব্যবহার করে থাকি। সো ওইটা ছিল কাউন্টেবল আনকাউন্টেবলের সাথে সম্পর্ক, এবং এই শব্দগুলো কাকে আমরা কোন ধরনের পরিস্থিতিতে বা কোন সিচুয়েশনে ব্যবহার করি সেরকম 5টা 7টা 10টা করে সেন্টেন্স নিজে থেকে বলার চেষ্টা করেন, লেখার চেষ্টা করেন। প্রয়োজন হলে গুগল করেও কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখতে পারেন, তবে নিজের সেন্টেন্সগুলো ক্রিয়েট করার চেষ্টাটা যেন সবসময় থাকে। সেক্ষেত্রে আপনি হয়তো এই শব্দগুলো সম্পর্কে, অর্থাৎ দেখতে অ্যাফার্মেটিভ বা পজিটিভ কিন্তু প্র্যাকটিক্যালি বা মিনিংগত দিক থেকে নেগেটিভ, এরকম শব্দের আপনার একটা ভালো কন্ট্রোল আসতে পারে এবং আপনি খুব ন্যাচারালি এই শব্দগুলোকে ব্যবহার করতে পারেন, যাতে করে আপনার ভোকাবুলারিও কিছুটা এনরিচড হবে। সো এই ছিল লেসন 51. দ্যাটস দ্য এন্ড অফ দিস লেসন. Hopefully see you in the next lesson with something new. Thank you very much.